আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে জুন সোমবার, পঞ্চমী তিথি, অশ্বিক যোগ ও জন্মরাশি সিংহ। এবার ১২টি রাশিকে নিয়ে এক করে বলব কোন দিক থেকে আপনাদের ভালো, কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার কারণ একটাই, অ্যালার্ট করা। ধরুন আপনার ভালো সময় বা আপনার খারাপ সময় আগামীকাল থাকছে। আপনি না জানলে ভালোটা কতটা ঘটবে সেটা পরের প্রশ্ন, কিন্তু খারাপটা হবেই। আর আপনি যখন এই প্রোগ্রামটা দেখবেন, জানতে পারবেন, তখন আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ভালোটা আপনি চাইলে অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। খারাপটা আপনি চাইলে আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। আপনার খারাপ কিছু হবেই না। কারণ আপনি সচেতন। আপনি জেনে গেছেন যে আপনার সময়টা ভালো না। আপনি সেভাবে চলবেন, আপনি সেফ থাকবেন। এর জন্যই আমি বলি যে অ্যালার্ট করা। আমার আলোচনা মানে আপনার অ্যালার্ট করা। আপনি যদি আমার এই আলোচনাগুলো শুনে সঠিকভাবে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিট 100% থাকবে। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, যারা ভীষণভাবে সমস্যায় আছেন, আপনারা নানা দিক থেকে ফেঁসে গেছেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, ঋণ ধারে জড়িয়ে গেছেন, আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার স্ত্রী কথা শুনছে না, অবাধ্য, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আপনারা শত্রুর কোনো কবলে পড়ে গেছেন, আপনার বাড়ি ক্ষতি করে দিয়েছে, আপনাদের ক্ষতি করে দিয়েছে, বাড়িতে কেউ সুস্থ নেই, রোগ ভোগ ছাড়ছে না, বা আপনার বাড়ির কোনো ইনকাম নেই, সব পড়ে গেছে, আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, চাকরি যাবে করছে। নানাভাবে আপনি অবৈধ প্রেমে পড়ে গেছেন। তাই বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন নানাভাবে আপনাকে কিন্তু একটা ডিস্টার্বের জায়গায় নিয়ে আসছে। তাই যেকোনো কাজ আপনি কিন্তু আমাকে দিয়ে অবশ্যই আপনার সমস্যা যদি থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যে কারণে আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। আরেকটা কথাও আমি বলি, আপনার হঠাৎ একদিন সময় খারাপ, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো তান্ত্রিক কোথাও যাবেন না। ভালোটা ভোগ করবেন, খারাপটা একটু ভোগ করতেই হবে। যদি দেখছেন যে লং টাইম হয়ে গেছে এই সমস্যাগুলো, তখন কোথাও না কোথাও আপনাকে যেতে হবে এবং সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তাই যদি মনে হয় আমার সাথে মানে সাক্ষাৎ করবেন, তাহলে দুটো জায়গায় আপনাকে বেছে নিতে হবে, যেকোনো একটি জায়গা। একটা হচ্ছে তারাপীঠ, একটা আমার নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণকালী মায়ের মন্দির। কারণ কৃষ্ণকালী মা অলরেডি আমার মন্দিরে বসানো হয়ে গেছে। আর এই কৃষ্ণকালী মা বসানোর একটাই উদ্দেশ্য, সমাজ বা মানুষকে চেনানো। যে কৃষ্ণকালী এত ভাইরাল, কৃষ্ণকালী বলে লাফালাফি করছে, কোনোটাই কৃষ্ণকালী নয়। কৃষ্ণকালী দেখতে হলে আসতে হবে ১০ মহাবিদ্যা কালীবাড়িতে, আমার মন্দিরে। কৃষ্ণকালীর রূপ কি জিনিস, সেটা যদি আপনার মধ্যে এই কৌতূহলটা থাকে যে কৃষ্ণকালী ঠাকুরটা কেমন দেখতে, মায়ের রূপটা কেমন দেখতে, আপনাকে আসতেই হবে নদিয়া বীরনগর। আর যে ফেক কৃষ্ণকালীর পিছনে ছুটছে, তাহলে আর কিছু বলার নেই, ওটাই কৃষ্ণকালী আপনাদের কাছে, কিন্তু ওটা নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যদি মনে হয় না আমি তারাপীঠ দেখা করব, সেক্ষেত্রে আপনার মাসে ২ বার পেয়ে যাবেন, শুরু এবং শেষ ইংরেজি মাসের। ঠিক জুলাই মাসের আপনি পেয়ে যাবেন ৫ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ। তবে ৫ তারিখটার নাম বুকিং করিয়ে নেবেন। আর ৫ দিন আছে। তাহলে কিন্তু আপনি তারাপীঠ আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমি ভীরনগরে ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আসতে চাই, তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার সপ্তাহে ৩ দিন আসতে পারেন। আমার সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আর যদি মনে হয় যে না, এই দুটো জায়গার কোথাও আমি যেতে পারবো না, অনলাইনে হয় কিনা? অবশ্যই অনলাইনে হয়, সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে। বুঝে শুনে আপনাকে জানানো হবে। সকলের জন্য অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। তাই এইভাবে আপনাকে কিন্তু ভালো করে বুঝে শুনে চলতে হবে। সেই জায়গা থেকে বেনিফিট 100% থাকবে। আমি প্রত্যেকটা দিন কিন্তু এই আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা অ্যালার্ট হয়েছে তাদের অবশ্যই ভাগ্য বদলেছে। যারা অ্যালার্ট এখনো পর্যন্ত হয়নি, তাদের কিন্তু কিছু সমস্যা অবশ্যই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি অবশ্যই অনুরোধ করব, ভালোভাবে বুঝবেন, তারপরে আপনার জীবনে এপ্লাই করবেন। নেগেটিভগুলো আপনি কাটাতে পারবেন, পজিটিভগুলো লুফে নিতে পারবেন। এই যে কথাটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। একদম মেষ থেকে মীন, একেকটা রাশি ধরে কিন্তু আমি বলব।
আপনাদের বোঝানোর জন্য। ১ম এই মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা সমস্যা থাকবে স্বাস্থ্য দিক থেকে। আপনার স্বাস্থ্য সাথে নাও দিতে পারে, তাই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন, শরীরের যত্ন নিতে হবে। তবে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন। তা না হলে কিছু সমস্যা আপনার আসতে পারে। ঠিক বৃষরাশির জন্য বলব দারুণ সময়। বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই তো এর থেকে বেনিফিট আপনি পাবেন। যদি মনে হয় যে না, যা খুশি হবে আমার রাশি আছে আমি সবই পাবো, তাহলে কিন্তু ভুল করবেন। চেষ্টা এবং পরিশ্রম আপনার অবশ্যই প্রয়োজন আছে। মিথুন রাশির জন্য যদি বলি ভীষণ শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, যেকোনো কাজে সাকসেস পাবে। আপনি যেকোনো কাজ করবেন টার্গেট নিলে সেখানে সাকসেস কিন্তু আসবেই আসবে। তাই আমি অবশ্যই অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা পরিশ্রম করে যান। চেষ্টা এবং পরিশ্রম করলে সেখান থেকে কিন্তু আপনার বেনিফিট অবশ্যই আসবে। এতে কোনো সন্দেহ নেই। এরপর অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে কিছু বিপদ আপনার হতে পারে। উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, বন্ধুর সাথে সম্পর্ক খারাপ, এগুলো কিন্তু হতে পারে। তাই আমার উদ্দেশ্য আপনাদের জানানো, আপনারা এই প্রোগ্রামটা দেখে যেন সেইভাবে চলতে পারেন। তাহলে সেফ থাকবেন এবং ভালো থাকবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ, অর্থাৎ সবসময় শুভ থাকবে আগামীকাল তা কিন্তু না। মিশ্র ফল পাবে। তাই সাবধান হতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে। তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সেফ। তা না হলে কিছুটা সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি বলব একটু হিসাব করে পা ফেলতে হবে। ভুল পা ফেললে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। চরম ভুল হবে কিন্তু। কারণ আপনার মধ্যে যে রাহুর একটা প্রভাব কাজ করছে, সেক্ষেত্রে গিয়ে অবশ্যই আপনার কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে। তবে কিন্তু আপনি ভীষণভাবে সেফ থাকতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে বলব অবশ্যই আপনার সবকিছু ভালো। সবকিছু ঠিকঠাক থাকবে। তবে আপনার স্বাস্থ্য এবং অর্থ একটু কষ্ট দিতে পারে। শরীরের প্রবলেম আসতে পারে, টাকা অর্থাৎ ইনকাম পড়ে যেতে পারে। ইনকাম যা হবে তার থেকে খরচ বেশি হয়ে যেতে পারে। তাই একটু অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা ঠিক কন্ট্রোল করে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য বলব শুভ, যেকোনো কাজে সাকসেস এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, যদি সঠিকভাবে আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন, একদিনের ব্যাপার কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে। তাই অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছু অভিজ্ঞতা বাড়বে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং মনের কথা বলা বন্ধ করুন। সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন। এরপর অবশ্যই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট শুভ থাকবে। যেকোনো কাজে সাকসেস হবে। যেকোনো জায়গা থেকে আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। এগুলো আপনার সাথে ঘটবে। কারণ সময়টা কিন্তু ভীষণভাবে পজিটিভ। তাই পজিটিভ যখন থাকবে তখন পজিটিভ কাজেই আমাদের ব্যস্ত থাকতে হবে। তবেই এর থেকে ভালো কিছু পাওয়া যেতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। চলার কাজ সম্পূর্ণ আপনার। এরপর অবশ্যই বলব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আ যথেষ্ট ভালো থাকবে। তা সত্ত্বেও কিছু সমস্যা আসবে। আর এই সমস্যাটা অবশ্যই আপনি নিজেও কন্ট্রোল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন এবং একটু চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু মিলিয়ে নিতে পারবেন। আর অবশ্যই আমি বলব, মনের যদি কোনো ইচ্ছা থাকে বা বড় কোনো স্বপ্ন থাকে, তাহলে কিন্তু আপনি চেষ্টা করলে সেই জায়গা থেকে অবশ্যই সাকসেস পেতে পারেন। সর্বশেষ মীন রাশি। দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ হাতে এসে ধরা দিতে পারে। নানাভাবে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এই আলোচনাগুলো শুনে যদি সঠিকভাবে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বেনিফিট থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।